হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমাদের উইজডম চ্যানেলে পরবর্তী যে ভৌতবিজ্ঞান ক্লাস 10 ভৌতবিজ্ঞানের নেক্সট কোশ্চেন নিয়ে। তো দেখে নেব ফার্স্ট কোশ্চেন, যেই স্তর সূর্য থেকে আপাতত রশ্মি শোষণ করে সেটি হলো ট্রপোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। রাইট অ্যান্সার হবে কি? ওজোনস্ফিয়ার। রাইট অ্যান্সার হবে ওজোনস্ফিয়ার। তারপরের কোশ্চেন দেখব যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন পদ্ধতি, পরিচালন, বিকিরণ পদ্ধতিতে। আমরা জানি, সবাই জানি যে কোনো শূন্যস্থানে তাপ আসলে সেটাকে আমরা বিকিরণের পদ্ধতি তাপ আসে। তাহলে অপশন হবে কি? সি। তারপরের কোশ্চেন দেখব যে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে? আমরা জানি যে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সবচেয়ে ক্ষয় বেশি হয়। তাহলে এখানে রাইট আছে সেপ্টেম্বর থেকে নভেম্বর। তারপরে কোশ্চেন দেখবো যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, সেটি হলো জানি যে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন রাসায়নিক স্তরের জন্য সবচেয়ে বেশি দায়ী। নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি, অতিবেগী রশ্মি, অবহেলিত রশ্মি, কসমিক রশ্মি, গামা রশ্মি? যেটা অবহেলিত রশ্মি, যা আমরা জানি যে অবহেলিত রশ্মি, এই অবহেলিত রশ্মির জন্য কিন্তু গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টি হয়। সুপারসোনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেন যে অক্সাইডে ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে সেটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। সেটা হবে নাইট্রোজেন অক্সাইড। তারপর হচ্ছে অতিবেগী রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন সক্রিয় কার্বন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ফ্লুরিন পরমাণু, সক্রিয় হাইড্রোজেন পরমাণু। আমরা জানি যে রাইট অ্যান্সার কি? বি, সক্রিয় ক্লোরিন পরমাণু। ত্বকের ক্যান্সার সবকটি আমরা জানি যে এই ওজোন স্তরের জন্য সবকটি যেন দায়ী। ত্বকের ক্যান্সার, ভূপৃষ্ঠ উষ্ণতা বৃদ্ধি, শস্যের হ্রাস সবকটি দায়ী। তাহলে অপশন কি হবে? ডি অপশন রাইট হবে। তারপর হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস? আমরা জানি যে অক্সিজেন। গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে এখানে যেহেতু ওজন ওজন গ্যাস নিজেই আছে একটা, সেজন্য ওজন গ্যাস একটা গ্রিন হাউস গ্যাস। তারপরে কোশ্চেন দেখে নেব যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রিন হাউস গ্যাস নয়, আমরা জানি যে কিছু গ্রিন হাউস গ্যাস জলীয় বাষ্প থাকে, মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে। তাহলে অক্সিজেন যেটা সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের অবদানের অনুসারে ক্রমটি কি? প্রথমে সবচেয়ে বেশি হচ্ছে CO2 মানে প্রায় 50%, তারপর CH4, তার থেকে CFC, তারপর H2O। সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেই জন্য অপশন বিটা হবে রাইট। তারপর ওজোনস্ফিয়ারের ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে 10 ppm হয়, 10 ppm। তারপর হচ্ছে সিএফসি এর উৎস, জানি সিএফসি সবচেয়ে বেশি পরিমাণে উৎস হয় যানবাহন, রেফ্রিজারেটর থেকে, রেফ্রিজারেটর বা যেটা আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি সেখান থেকে। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবস্থান কি? গ্রিন হাউস প্রায় CO2 বলে না 50%, প্রায় 50% অবস্থান ওর। গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিজের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? আমরা জানি সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রায় 50% থাকে, প্রায় 50% থাকে। তারপরে দেখব গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না? ঋতুচক্রের পরিবর্তন, মহাসাগরের স্রোতের পরিবর্তন, পোলার আইস ক্যাপের পরিমাণ হ্রাস, দিবারাত্রির দৈর্ঘ্য হ্রাস। আমরা জানি দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি পরিবর্তন কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোনো সমস্যা হবে না। সূর্যালোক উপস্থিতিতে কোন রশ্মির ভূপৃষ্ঠ আবহাওয়া হলে আলোক রশ্মি প্রক্রিয়া ব্যাহত হবে? অবহেলিত রশ্মি, অতিবেগী রশ্মি, রেডিও তরঙ্গ। অতিবেগী রশ্মি যেটা সবচেয়ে ক্ষতিকারক, মানুষের পক্ষে হোক, উদ্ভিদ হোক, সবার পক্ষে হচ্ছে ক্ষতিকারক। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? CFC, NO2, CO2, H2। আমরা জানি যে সবচেয়ে প্রধান মারাত্মক গ্যাস হচ্ছে CO2, যেটা ক্ষতিকারক গ্যাস, 50% থাকে প্রায়। ওজোন স্তর ক্ষয় করে কোনটি? ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। অবশ্যই ক্লোরিন, সেটা অক্সিজেন ক্ষয় করে। কোন রশ্মিটি ওজোন স্তর গঠনের জন্য প্রয়োজন? অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, মাইক্রো তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, বিকিরণ তরঙ্গ। আমরা জানি যে অতিবেগুনি রশ্মি হচ্ছে, এই অতিবেগুনি রশ্মিটা আমাদের দরকার বা ওজোন স্তর ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী। বায়ুমণ্ডলে কোন ওজোন গ্যাসের স্তরটি যে রশ্মি শোষণ করে তা হলো গামা রশ্মি, আলফা রশ্মি, ইউভি রশ্মি, বিটা রশ্মি, যেটা আলট্রা ভায়োলেট রে অর্থাৎ ইউভি রশ্মিকে শোষণ করে নেয়। বিশ্ব উষ্ণতার ফলে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? বিশ্ব উষ্ণতার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সবচেয়ে বেশি। অর্থাৎ এই প্রশ্নটা রিপিট আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবিটি স্কুল থেকে টেস্ট পেপারে। ওজোন ধ্বংসের মুখে ভূমিকা নেয় সবচেয়ে বেশি ভূমিকা নেয় CFC। এখানে অপশন অনুযায়ী CFC, কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড হতো। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। আমরা জানি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয় হয়। জলভিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে এক ধরনের CH4 অর্থাৎ এক ধরনের মিথেন গ্যাস। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গামা রশ্মি, ইউভি রশ্মি, অবশ্যই গ্রিন হাউসের জন্য ইউভি রশ্মি। CFC ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন, 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 অপশন এ। তারপর কোশ্চেন দেখবো যে বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো রাসায়নিক বিক্রিয়া, আলোক রশ্মি বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া, তড়িৎ বিক্রিয়া। আলোক রশ্মি বিক্রিয়া, অপশন বি।
তারপর হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ঘনত্ব পরিমাপ এখন নাম হচ্ছে ডেসিবেল ডাইন হার্টস ডাবসান। উত্তপ্ত ভূপৃষ্ঠে আমরা জানি বায়ুমণ্ডলের ওজোন স্তর ডাবসান এখন বলা হয় ডি। তারপর হচ্ছে ভূপৃষ্ঠে উত্তপ্ত যে রশ্মি বিকিরণ করে সেটি হলো দৃশ্যমান রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি যেটা ভূপৃষ্ঠের দৃশ্যমানকে আমাদের উত্তপ্ত করে। স্বাভাবিক ওজোন স্তর গঠিত হয় CFCO2 এর ক্রিয়ায় ইউভি রশ্মির সঙ্গে আমরা জানি ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া একটা স্বাভাবিক ওজোন স্তর ক্ষতির একটা সম্ভাবনা ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। গ্রিনহাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলের কোন স্তর অবস্থান করে? গ্রিনহাউস গ্যাসগুলি আমরা জানি যে বায়ুমণ্ডল, এর আগে আমরা ক্লাস করেছি যে আমরা ওজোন স্পেয়ার থার্মোমিটার আমরা জানি যে ওজোন স্পেয়ার যেটা ওজোন গ্যাস শোষণ করে নিয়ে পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তর ধ্বংস অনুঘটকের কাজ করে NO2 N2 CFC অনুঘটকের কাজ করে, যার ফলে ওজোন স্তর বেশি পরিমাণে ক্ষরিত হয় বা ক্ষয় হয়ে যায়। প্রদত্ত কোন জোটটি গ্রিনহাউস গ্যাস নয়? O2 N2 CH4 N2। তাহলে O2 আর N2 যেটা কোনটাই গ্রিনহাউস গ্যাস নয়। একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, CO2 যেটা অজৈব। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনোটিই নয়। আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা গ্রিনহাউস গ্যাস নয়। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? N2CH4 যেটা মিথেন আমাদেরকে শোষণ করে নেয়। যে স্তরে পৌঁছে হ্যালোন জাতীয় যৌগগুলো সক্রিয় হয়ে ওঠে তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কথা ওজোন স্তর ক্ষয়ের ঘটায় SO2 CO2 CX VX হ্যালোজেন। আমরা জানি হ্যালোজেন সমূহের মধ্যে যেন ক্লোরিন পড়ে, আদার্স ম্যাটেরিয়ালস পড়ে, আদার্স গ্যাস পড়ে, যেগুলো প্রচুর পরিমাণে ওজোন স্তরকে ক্ষতি করে। ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জে ফোরম্যান। এই প্রথমেই তিনি এটা লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন। ওকে, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো। ওকে, থ্যাংক ইউ।